আসসালামু আলাইকুম। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি নোয়াখালী ডিসি পার্কে। কথা দিয়েছিলাম যে নোয়াখালীর মাটিতে দাঁড়িয়ে নোয়াখালী টিম নিয়ে বিশ্লেষণ করব। নোয়াখালী টিম নিয়ে যদি বিশ্লেষণ করতে চাই, আমার কাছে মনে হয় যে এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে, কারণ ব্যাটিং অর্ডারটা খুবই স্ট্রং। আমার কাছে খুবই পছন্দের একটা ব্যাটিং অর্ডার। বিশেষ করে টপ অর্ডার নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, সেই জায়গাটা সৌম্য সরকার আছেন। সাম্প্রতিক সময় কিন্তু দুর্দান্ত ফর্ম, এবং আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে যে সেফেস্ট ওয়ে টু স্কোর রানস, এই কাজটা সৌম্য সরকার লাস্ট এনসিএল আমরা দেখতে পেয়েছি দুর্দান্তভাবে ব্যাটিং করেছেন। তবে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে তিনি ওপেনিং পেয়ারটা আসলে কার সঙ্গে করবেন। বিদেশি খেলোয়াড়দের মধ্যে সেদিকুল্লাহ আতাল সেই জায়গাটায় আছেন, জনসন চার্লস সেই জায়গাটায় আছেন। আমরা সবাই জানি যে ক্যারিবিয়ান ব্যাটাররা সবসময় এই টাইপের কন্ডিশনগুলোতে অনেক বেশি মাত্রায় পারদর্শী থাকেন, বা জনসন চার্লসের এই ধরনের কন্ডিশনগুলোতে কিন্তু বেশ ভালো রান করার এক্সপিরিয়েন্সটা রয়েছে। সো এই জায়গাটায় নোয়াখালী কম্বিনেশনটা কিভাবে সাজাবে, কারণ তাদের দলে আবার হাবিবুর রহমান সোহান আছে। এখন সোহানকে যদি আসলে নিচের দিকে তারা ব্যাটিং করায়, সোহানের কাছ থেকে ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটিটাকে আদায় করা যাবে, নাকি সেক্ষেত্রে জনসন চার্লসের মতো এক্সপিরিয়েন্সড ব্যাটার তাকে একটু নিচের দিকে ব্যাটিং করাবে, যেহেতু তার কিন্তু পাওয়ার প্লের পরেও ভালো ব্যাটিং করার অভিজ্ঞতা আছে। সাদিকুল্লাহ আতাল সেই জায়গাটা আছেন। আমার কাছে মনে হয় যে এই চারজন ব্যাটার যদি বেস্ট 11-এ খেলেন, হয়তোবা নোয়াখালী খেলাতেও পারে। এই চারজন ব্যাটার যদি থাকেন, কেন খেলাতে পারে আমি বলছি এই কথাটা, যে বিদেশিদের তো আসলে 4টা কোটা, সেই জায়গাটায় টপ অর্ডারে এই দুজন বিদেশি ব্যাটারকে খেলাবে কি খেলাবে না নোয়াখালী, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নের জায়গা থাকতে পারে। বাট যদি এই চারজন খেলেন, সেটা কিন্তু অবশ্যই নোয়াখালীর পার্সপেক্টিভ থেকে একটা পজিটিভ সাইন হতে পারে। আবার সেই জায়গাটায় হায়দার আলীর মতো একজন ক্রিকেটার আছেন, সো একটু কনফিউশনে তো অবশ্যই নোয়াখালী ভুগতে পারে, বাট বেস্ট পসিবল কম্বিনেশনটা তারা খুঁজে পেতে চাইবে। মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী অনেক, এই দুইজন ব্যাটারই কিন্তু আমি যদি টি-20 ক্রিকেটের পার্সপেক্টিভে চিন্তা করি, এখন পর্যন্ত আমাদের ডোমেস্টিক ক্রিকেটে সফল হয়েছেন একটু লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে। সো লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করার ফায়ার পাওয়ারটা বিপিএল আন্দাজে কিন্তু তাদের মধ্যে রয়েছে নোয়াখালী এক্সপ্রেসের। মাহিদুল অঙ্কন আছেন, গত বিপিএল আমরা দেখেছিলাম যে ওই পার্টিকুলার পজিশনটাতে দুর্দান্ত ব্যাটিং তিনি করেছেন। জাকের ফর্মটা হারিয়ে খুঁজছেন, যদিও ন্যাশনাল টিমে জাকেরের ব্যাটিং রোলটা কিন্তু আসলে ডিফারেন্ট। তিনি ন্যাশনাল টিমে ফিনিশার রোলে ব্যাটিং করেন না, বাট এখানে যদি কোর ফিনিশারের ভূমিকাটা পান, সেই জায়গাটা কেমন পারফর্ম করেন সেটা একটা দেখার বিষয় থাকবে। যদিও এই পজিশনটায় তার বেটার পারফর্ম করার কথা, অতীতে তিনি এই পজিশনটায় সাকসেসফুল হয়েছেন। অলরাউন্ডার্স ক্যাটাগরিটা যদি একটু লক্ষ্য করে দেখি, মোহাম্মদ নবীর মতো একজন অলরাউন্ডার আছেন। সৌম্য সরকারকেও আমরা সেই জায়গাটা অলরাউন্ডার ধরতে পারি। মোহাম্মদ নবী সত্যিকার অর্থে এই ধরনের কন্ডিশনগুলোতে হি ইজ ভেরি প্রমিনেন্ট। তার বোলিংয়ের ক্ষেত্রে বিষয়টা এরকম ঘটে যে ঝুলায় একটা বল করবে, ব্যাটসম্যান টেনে মারতে গিয়ে উইকেটের পতন ঘটবে, ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম। আর ব্যাটিংয়ে তো সত্যিকার অর্থে মোহাম্মদ নবী যদি শেষের দিকে থাকে, সেটা যে কোনো দলের জন্য একটা অত্যন্ত বড় পাওয়া। আরও একজন বিদেশি এই জায়গাটা আছেন, মাজ সাদাকাত। বেস্ট 11-এর সুযোগ পাবেন কি পাবেন না, সেটা একটা চিন্তার বিষয় হতে পারে। রহমতুল্লাহ আলী সেই জায়গাটায় আছেন। আমার কাছে মনে হয় যে খুব সম্ভবত এই জায়গাটা মোহাম্মদ নবীর দিকেই যাবে, তাদের লাস্টের দিকে ফায়ার পাওয়ার বাড়ানোর জন্য। আর দুইটা লোকাল রিক্রুট তো সেখানে আছেন, জাকের আলী অনেক এবং মাহিদুল ইসলাম অঙ্কন। স্পিনারদের জায়গাটা আমার কাছে মনে হয় নোয়াখালীর দুর্বলতম জায়গার মধ্যে অন্যতম। কারণটা হচ্ছে এই টিমে নাজমুল অপু আছেন, আবু হাশিম আছেন, জাহির খান আছেন আফগানিস্তানের রিক্রুট। জাহির খান সাদা বলের ক্রিকেটে আসলে এই কন্ডিশনে কতটুকু প্রমিনেন্ট হতে পারবেন প্রশ্ন আছে। নাজমুল অপু এই সার্কিটে আছেন, মোরললেস পারফর্ম করে দিয়ে যাবেন। আমার কাছে মনে হয় দিনের ম্যাচগুলো বেশিরভাগ ক্ষেত্রে যখন একটু ফগি কন্ডিশন, নাজমুল অপুর কার্যকারিতা দেখতে পাবো। হাশিমকে এই টুর্নামেন্টে যদি তিনি সুযোগ পান, নোয়াখালী যদি সুযোগ দেয়, ডেফিনেটলি তাকে দেখতে চাইবো বড় মঞ্চে কেমন পারফর্ম তিনি করেন। পেস লাইন আপটা হাসান মাহমুদের নেতৃত্বেই যাবে, সেই জায়গাটায় বিলাল সামি থাকবেন সঙ্গ দেওয়ার জন্য, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। বিদেশে একজন পেস বোলার ইহসানুল্লাহ খান আছেন। তবে থার্ড সিমার হিসাবে রেজাউর রহমান রাজা এবং মুশফিক হাসান, দুজনের মধ্যে একজনকে বেছে নিতে চাইবে। গত বিপিএলে আমরা মুশফিক হাসানের কাছ থেকে প্রমিনেন্ট পারফরমেন্স দেখতে পেয়েছি। সামগ্রিকভাবে দিন শেষে মাঠের খেলাটায় আসলে কে পারফর্ম করে, সেটার উপরে নির্ধারিত হবে যে নোয়াখালী কেমন পারফর্ম করতে পারছে। যদিও এই সমস্ত কন্ডিশনগুলোতে আমরা সৌম্য সরকার বা হাবিবুর রহমান সোহানদের মতো ব্যাটারদের সফল হতে দেখি না। আবার তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা ইন্টারন্যাশনাল সার্কিটে গিয়ে সফল হন, কারণ সেখানকার কন্ডিশনটা ভিন্ন থাকে, উইকেট প্যাটার্ন ভিন্ন থাকে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। আবারও বলে একটা আশঙ্কার জায়গা কাজ করে আমাদের বিপিএলে, যে টাইপের উইকেটে আসলে সচরাচর খেলা হয় অ্যাপার্ট ফ্রম দ্য লাস্ট সিজন, সৌম্য সরকার বা হাবিবুর রহমান সোহানের মতো ব্যাটারদের
সাকসেস রেটটা অনেক কমে যায় বিকজ অফ দ্য কন্ডিশন, বিকজ অফ দ্য উইকেট। সেই জায়গাটায় নাইম শেখ যে টাইপের ব্যাটিংটা করেন, ওই টাইপের ব্যাটিংটা অনেক সময় লং টুর্নামেন্টে অনেক বেশি মাত্রায় কার্যকরী হয়। এখন এই ব্যাটসম্যানরা তাদের ব্যাটিং প্যাটার্ন কি বদলাবেন কিনা সেটা একটা অবশ্যই প্রশ্নের বিষয়, কারণ এখানে অনেক ট্রিকি ওয়েতে ক্রিকেট খেলতে হয়। তবে যেটা বলবো যে সাদিকুল্লাহ আতাল এই কন্ডিশনে প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছেন, তার উপর অনেক কিছু ডিপেন্ড করতে পারে। জনসন চার্লস, আই থিঙ্ক হি উইল বি ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল ফ্যাক্টরস অ্যালং উইথ মোহাম্মদ নবী। কমেন্ট বক্সে নোয়াখালীবাসী যারা আছেন আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। আপনাদের মাটি থেকে আজকে নোয়াখালীর স্কোয়াডটা বিশ্লেষণ করলাম। আমার কাছে ব্যক্তিগতভাবে যেরকম মন্তব্য মতামত মনে হয়েছে, আমি খুব বেশি ভালো বলছি না, খুব বেশি খারাপও বলছি না। আমার কাছে মনে হচ্ছে যে নোয়াখালীর এই টিমটা ব্যালেন্সড আছে, তবে দিন শেষে মাঠের পারফরমেন্স কেমন করে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।